কচু পাতা রেসিপি করব। কতগুলো কচু পাতা ধুয়ে রেখেছি। কচু পাতা, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ছোট আলু ধুয়ে কেটে রেখেছি। এখানে হচ্ছে মসুরির ডাল। আমি সবগুলো দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সেই কচু পাতাগুলো একের পর এক দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া, তানিয়া ব্লগ থেকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, তাই নিয়ে আসলাম। কচু পাতাগুলোকে বিছিয়ে দিয়েছি কিছু। এখন হচ্ছে সে আলুগুলোকে দিয়ে দিব। ছোট আলু, এই আলুগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব। সাথে দিব কতগুলো কাঁচা মরিচ, আর দিব হচ্ছে রসুন। কারণ রসুনটা আমার কম হয়ে গেছে, যত বেশি রসুন দেওয়া হয় ততই অনেক মজা হয়। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিব মসুরির ডাল। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মসুরির ডাল। এখন হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। আমার সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলোকে, বাকি যে পাতাগুলো ছিল সবগুলো দিয়ে ঢেকে ঢেকে দিব। এই রেসিপিটা বানিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ওইরকম পানি দিয়ে দিবেন। এখন দিয়ে একটা চুলায় বসে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা করে একটু ভাত বেশি খেতে হয়, মাশাআল্লাহ। একটু ভাত বেশি করে রান্না করবেন। আস্তে আস্তে বলক চলে আসতেছে, দেখেন পাতাগুলো কালার চেঞ্জ হয়ে আসছে। মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে অতটুকুই পানি দিয়ে সিদ্ধ করতে হবে। কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় নেয়। একটু নেড়ে চেড়ে দিব, চেক করে দেখবো পানি আছে কিনা। পানি যদি শুকিয়ে যায় একটু দিতে হবে। আর দেখেন গ্যাস, আমার এটা এরকম পর্যায়ে হয়েছে, এখনো পানি আছে। ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। অনেক সুন্দরভাবে বলক আসছে, দেখেন আমার পানিও আছে পরিমাণ মতো, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেঙে দিব। এই কচু পাতার রেসিপিটা যে এত মজা হয়, মানে আপনারা যারা না খেয়েছেন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, খুব মজা হয়। আর একটু ভাত বেশি খেতে পারবেন, মাশাআল্লাহ। আর কচু পাতাটা অনেক সুন্দর সবুজ থাকে, মানে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে।
এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে ভেঙে নিতে হবে, কারণ আলুগুলো ম্যাশ হয়ে যাবে এই মুহূর্তে। দেখেন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে দেব। এখন আমি তেল দিয়ে বাগার দিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে রসুন দিয়েও বাগার দিতে পারেন, কিন্তু আমি রসুন অনেক দিয়েছি তাই আর দিব না। শুধু তেল দিয়ে ভাজা ভাজা করে নিব কচু শাকটাকে। এখন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে বলক আসবে তখন নেড়ে চেড়ে কচু শাকের সাথে মিশিয়ে নিব। দেখেন গাইস কত সুন্দর হয়েছে আমার শাকটা, একদম মাখা মাখা। এখন তেলের সাথে একদম ভালোভাবে ভাজতে হবে, তেলটা উপরে চলে আসে নিচেও না লাগে, এরকম পর্যায়ে ভাজতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। যেহেতু কচু পাতা গলা ধরার সম্ভাবনা থাকতে পারে তাই আমি একটু লেবুর রস দিয়ে দেবো। টকটা দিলে হচ্ছে মানে গলায় ধরবে না। এখন আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা ডিশে নিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা, একদম ইয়াম্মি ইয়াম্মি। এরকম এরকম শাক হলে আর কিছু লাগে? এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। আমি এখন খাবো, কারণ মন মানছে না শাক বলে কথা। এখন আমি কিছু ভাত খেয়ে নিব। দেখেন গাইস মাখতেছি, কত সুন্দর ভাতগুলো সবুজ হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, 100-তে 100। আর লেবু দিয়ে খেলে তো আরো মজা হয়। লেবুর সে গ্রান, শাকের সে মজাদার, খুব ভালো লাগে খেতে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে